ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নিয়ে কিছু বলিউডস আপডেট নিয়ে। তো প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো ধুরন্ধর। আর কিছুদিন বাদেই, দুদিন বাদেই ধুরন্ধর রিলিজ করতে চলেছে। কিন্তু ধুরন্ধর রিলিজ হওয়ার ট্রেলার বলুন, টিজার বলুন, যখন থেকে রিলিজ হয়েছে তারপর থেকে ধুরন্ধর মুভি যেন কন্ট্রোভার্সির পিছু ছাড়ছে না, এরকম একটা ব্যাপার। তো আবারও কিছু কন্ট্রোভার্সির পিছনে পড়েছে ধুরন্ধরে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। কিছুদিন আগেই রণবীর সিং একটা ইন্টারভিউ, একটা অ্যাওয়ার্ড শোতে কান্তারার ব্যাপারে এমন কিছু কথা বলেছিল, যার কারণে এত পরিমাণ কন্ট্রোভার্সি হয়েছিল, যার কারণে রণবীর সিংকে নিজের টুইটার বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টও করতে হয়েছিল যে সে এমন কোনো কথা বলেনি, এবং সেটার মাধ্যমে মিডিয়া একটু হলেও শান্ত হয়েছিল। তো সে কারণে এই মুভিটার একটু হলেও টিআরপি কমে গেছে। কারণ যত সম্ভব কথা ছিল যে এই মুভিটার ফার্স্ট দিন মিনিমাম 27 কোটি টাকার মতো বাজেট করতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এখন বলছে 15-16 কোটি টাকা হতে পারে মেবি। কারণ এর যে টিকিট সোল্ড হওয়ার কথা ছিল সেটা মাত্র 27,000 হয়েছে। এখনও দুদিন টাইম আছে, খুব বেশি হবে বলে তো মনে হচ্ছে না, যার কারণে এর একটু হলেও বাজেট কমে গেছে। কিন্তু এই মুভিটা যেহেতু একটা বিশাল বাজেটের মুভি, সেহেতু এর বাজেট যদি এভাবে কমে যায়, কোনো কন্ট্রিবিউশনের পিছনে মানুষ যদি পড়ে যায় এবং যে কারণে যদি মুভিটা না দেখে, সেটা কিন্তু খুবই একটা সমস্যা হয়ে যাবে। এই মুভিটা নিয়ে আরও একটা সমস্যার মধ্যে রয়েছে, সেটা হলো যে এই মুভিটা আদিত্য ধর একটা তার টুইটারে লিখেছে যে এই ফিল্মটা কোনোভাবেই মেজর মোহিত শর্মার বায়োপিক নয়। কিন্তু এর আর একটা বিপরীতে একটা খবর আসছে, সেটা হলো যে মেজর মোহিত শর্মার ফ্যামিলির লোক, তার বাবা মা এই দিল্লি কোর্টের কাছে এই মুভির জন্য পিটিশন ফাইল করেছে যে এই মুভিটা বানানোর আগে তাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি। এবং ফ্যান বেস থেকে তো এটাই জানা যাচ্ছে যে এটা মেজর মোহিত শর্মারই একটা বায়োপিক হতে চলেছে। কারণ যে সমস্ত ট্রেলার টিজারে আমরা যে সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করেছি, সেগুলো থেকে তো আমরা এটুকুই বুঝতে পারছি যে এটা মেজর মোহিত শর্মার বায়োপিক হতে চলেছে। বাট তারা তো অস্বীকার করছে। এবার দেখার বিষয় মুভিটার মধ্যে কী এমন থাকে যেটা মেজর মোহিত শর্মার সাথে মেলে না, তাহলে তো হতেই পারে না। তো এবার পিটিশন যেহেতু ফাইল করেছে, তাদের হয়তো কোর্টে টানাটানিও হতে পারে, এবং তারা পিটিশনে এটাও বলেছে যে এই মুভিটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। তো বন্ধ করলে তো একটা বিশাল বড় লস হতে চলেছে। তো এবার দেখার মুভিটার সম্পর্কে কি হয়। থেকে একটা ভালো বিষয় হলো যে ধুরন্ধরকে সিবিএসসি বোর্ডে এ সার্টিফিকেট দিয়েছে, এ রেটিংয়ের বই বলেছে। এবং তার মধ্যে থেকে যে সমস্ত ভায়োলেন্সগুলো ছিল, মারাত্মক লেভেলের ভায়োলেন্সগুলো, সেগুলো কিছু কিছু বাদ দিয়েছে, কিছু কিছু বাজে ওয়ার্ড সেগুলো বাদ দিয়েছে, যার কারণে এই মুভিটা এ গ্রেড পেয়েছে। এবার দেখার মুভিটা কেমন হয়, কি কি বাদ দিয়েছে। এবার সবথেকে বড় বিষয় হলো যে এই মুভিটা নাকি এত বড় 3 ঘন্টা 35 মিনিটের একটা মুভি, এবং লাস্টের 4 মিনিট অ্যানাউন্স করবে যে সেকেন্ড পার্টের জন্য। সবথেকে বড় বিষয় হলো যে অডিয়েন্স এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকতে পারবে তো, লাস্টের পার্ট বোরিং লাগবে না তো। তো এইগুলো তো আমরা মুভিটা 5ই ডিসেম্বর রিলিজ হবে তখনই জানতে পারবো। তো আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।